বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি এবং আমার পরিবারের সবাই অনেক অনেক ভালো আছি। দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম। তো আমি আমার ভিডিওটা শুরু করেছি আজকে একেবারেই সকালবেলা থেকে। আমি সকালবেলা উঠি, সকালের নাস্তার জন্য রুটি বানাচ্ছি, আর এই পাশে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। কারণ আজকে বিকালে বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাব। কারণ সব কিছুর উপরে শত ব্যস্ততার মধ্যেও সব থেকে জরুরি হচ্ছে বাচ্চাদের মানসিক স্বাস্থ্য, আর সেটা ঠিক থাকবে ওদের মানসিকভাবে ভালো রাখলে। তো এত কর্মব্যস্ত জীবনে, এত ব্যস্ততার মাঝে আসলে বাচ্চাদেরকে ওভাবে সময় দেওয়া হয়ে ওঠে না। আমি যেহেতু সারাক্ষণ ওদের সাথে থাকি সেহেতু ওদেরকে আমারই সময় দিতে হয়। তোমরা অনেকেই জানো, ওর বাবা যেহেতু এখন ওদের কাছে নেই সেহেতু আমি ওদেরকে ওইভাবে সময় দিতে পারছে না, সেহেতু ওদেরকে আমাকেই সময় দিতে হবে। আর বাসাতে আম্মা চলে আসছে বেড়াতে, তো ভাবলাম আজকে আম্মা আর বাচ্চাদেরকে নিয়ে একটু বিকালে ঘোরাঘুরি করতে বের হব। তাই আমি আমার দুপুরে রান্নার প্রিপারেশনটা একদম সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি। তো রুটি করে নিয়েছিলাম, আর হচ্ছে আজকে আর কোনো ভাজি করিনি। রাতের যে তরকারি ছিল আর হচ্ছে ডিম ভেজে নিয়েছিলাম, বাচ্চাদেরকে পরোটা করে দিয়েছি, সেটা থেকেই সকালে নাস্তাটা ছেড়ে এখন দুপুরে রান্নাতে চলে এসেছি। তো আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, আমি আসলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপরে হচ্ছে রান্নাটা শুরু করি। মানে গুছিয়ে কাজ করতে আর কি পছন্দ করি। মানে তাড়াহুড়া করে আমি একেবারেই কাজ করতে পারি না, যে একদিকে কাটতেছি আর একদিকে চুলায় রান্না করতেছি, এই পাশে আরেকটা আমি মানে মাংস ওয়াশ করছি বা মাছ করছি, এগুলো আমি একেবারেই করতে পারি না। তাই আমি একেবারে পেঁয়াজ টিয়াজ কেটে মশলা টশলা সব রেডি করে যেটা ব্লেন্ডার করতে হবে সেটা করে তারপরে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি আমার ভিডিওটা তোমাদের অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। আর হচ্ছে যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশেই থেকো। আর হচ্ছে এই পাশে মাংসে দেওয়ার জন্য আমি কিন্তু গরম পানিটা বসিয়ে দিয়েছি। কারণ আমি সবসময় তোমাদের সাথে এটা বলে থাকি, আমি তরকারির মধ্যে বা মাংসর মধ্যে এই পর্যায়ে গরম পানিটা দেওয়াটাই একটু বেশি পছন্দ করি। আর এখানে একটা সামুদ্রিক মাছ ছিল, এটা কিন্তু বাজার থেকেই কেটে এনেছে। তো এটাকেও আমি এখন রান্না করব আলু বেগুন থেকে। শীতে এই সব মাছটা রান্না করলে অনেক বেশি মজা হয়। এটা বড় জাতের পোয়া মাছ আর কি। পোয়া মাছের কয়েকটা জাত আছে, তো এটা একটু বড়, কি যেন নাম আসলে আমি ভুলে গেছি, বলতে পারছি না। তোমরা যারা চিনো হয়তো তারা বুঝতে পারবে, মানে এটা সামুদ্রিক পোয়া বলে হয়তো মাছটাকে। তো এটা আমি সুন্দর করে ওয়াশ করে এটাকে আলু বেগুন থেকে রান্না করব। আর পাশে মুরগি রান্না করেছি, আর আমি একটু সিম সিচকি করেছিলাম, মানে একদম নিরামিষ। ওটা আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি, কারণ হচ্ছে আমি ভিডিওটা লম্বা করে আমার বন্ধুদের সময় নষ্ট করতে চাই না। তাই আজকে যেহেতু আমি বাইরে যাব তাড়াহুড়ার মধ্যেই ভিডিওটা করছিলাম। আর আম্মা থাকলে, আম্মা যখন আসে আর কি বাসায়, আম্মার সাথে হচ্ছে প্রায় বাইরে যাওয়া হয় বিকালবেলা। আম্মাও ঘুরতে পছন্দ করে, আর বিশেষ করে আম্মার ডায়াবেটিস আছে, আম্মার আসলে বাইরে যাওয়াটা অনেক দরকার। আম্মা ওইভাবে হাঁটতে যেতে চায় না, এর জন্য ইচ্ছা করেও টেনে টুনে নিয়ে বের হই। তবে আমাদের সাথে বের হয়ে তো লাভ নেই, গিয়ে এত আজে বাজে খাবার খাই যে ওই আম্মার ডায়াবেটিস আরও বেড়ে যায়। তো চলো বন্ধুরা, আমরা এই যে পার্কে চলে আসছি। এবার জিসান জাইফা ওরা খেলাধুলা করবে, আর আম্মা হচ্ছে সিআইডির মতো ওদের পিছনে লেগে থাকবে। বাসায় থাকলেও যা, বাইরে গেলেও তাই, 24 ঘন্টা সিআইডির মতো। মানে আম্মার নাতিদের পিছনে লেগে থাকে, কোথাও পড়ে যায় কিনা, কোথাও একটু ব্যথা পায় কিনা, মানে এই টেনশনই আম্মার হাই প্রেশার এমনি আরও বেড়ে যায়। ঠিক আছে, তো তোমরা ভিডিওতে সাথে থাকো, দেখতে পারবা যে আম্মা একটানা ওদের পিছনে কিভাবে লেগে আছে, একটু চোখের আড়াল করবে না, মানে পাশে পাশে হাঁটবে, ও কোথাও পড়ে গেল কিনা, কারো গায়ে ধাক্কা লাগলো কিনা, এগুলো করে। হ্যাঁ, মাঝে মাঝে মানে বিরক্ত হয়ে যায় আম্মার উপর। ঠিক আছে,
কিন্তু যখন আম্মা থাকে না, হয়তো জাইফা একটু ব্যথা পায় বা পড়ে যায়, তখন আম্মা বলে, দেখছো এখন কি হয়েছে, আমি নাই, এর জন্যই আমি এরকম করি। তখন মনে হয় যে আসলে যা করে হচ্ছে ওদেরকে ভালোবেসেই করে, কিন্তু এত বেশি টেক কেয়ার করে যে মানে আমরা সবাই বিরক্ত হয়ে যাই, বলি যে তুমি এবার একটু থামো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওটা করছি, বেশ ভালো লাগছে। আসলে ইউটিউব চ্যানেলটা খোলাই হচ্ছে তোমাদের সাথে গল্প করার জন্য। বাচ্চাদেরকে নিয়ে একা একা থাকতে থাকতে কখন যে ইউটিউব চ্যানেল খুলে এত দূর চলে আসছি বুঝতেই পারিনি। আলহামদুলিল্লাহ মনিটাইজেশন হওয়ার পরে এখন মনে হচ্ছে যে যা করেছি বেশ করেছি, ভালোই করেছি। মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যেতাম যখন হচ্ছে ওয়াইটি থেকে ওয়াচ টাইম কেটে নিত, লাইভ করতে হতো, চ্যানেল ভিডিওতে কোনো ভিউজ নাই, সব মিলিয়ে একটু বিরক্ত হতাম। তবে এখন আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগে। আর আমার অনেক আপুরা আছো, ভাইয়ারা আছো, আপুরাই বেশি, ভাইয়াদের সাথে আমার পরিচয়টা একটু কমই আছে, কারণ ওনারা যে কোয়ালিটির ভিডিও বানায়, আমি যে কোয়ালিটির ভিডিও বানাই ওনারা হয়তো এগুলো দেখে না, তাই হচ্ছে বেশিরভাগ আপুদের সাথে পরিচয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা, কারণ তোমাদের হেল্প বা সহযোগিতাতেই আমি এতটুকু আসতে পেরেছি। অনেক অনেক ভালোবাসার দোয়া থাকবে তোমাদের জন্য। জিসানের দুষ্টামি দেখো, আর ক্যামেরা দেখলেও দুষ্টামি আরও বেশি বেড়ে যায়। আর এইসব বেলুন, এই খেলনাগুলো জাইফা থেকে কেনে, কিন্তু জাইফার থেকে জিসানের খেলার আগ্রহটা আরও অনেক বেশি। ও বাচ্চার মানে জাইফার থেকে বেশি দুষ্টামি করে। তো আমরা বন্ধুরা এখানে ফুচকা চটপটির অর্ডার করেছি, তার জন্য বসে আছি। এই যে খোলা পার্ক, এখানে ফুচকা, চটপটি, কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আইসক্রিম, এগুলোই পাওয়া যায়। তো যেগুলো যেখানের খাবার, আমরা এখানে যে খাবারগুলো অর্ডার দিলাম এখন ওরা বানাচ্ছে। আমরা অলরেডি কিন্তু চটপটি ফুচকা খেয়ে ফেলেছি। এখন হচ্ছে আমরা আমাদের জন্য চকবার এনেছি। এখন জাইফা, আমি তোমাদের সাথে ভিডিও করতেছিলাম, জাইফা এটা নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে আছে। তো আমরা দেখতেই পাচ্ছ চটপটি খেয়েছি, ফুচকা খেয়েছি, এখন হচ্ছে চকবার খাবো। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।